দর্শক, যে ভিডিওটি আপনাদেরকে আজকে আমি দেখাবো আসলে অত্যন্ত দুঃখজনক। কারণ পাগলি হয়েছে মা, বাবা হবে কে? দেখুন, অত্যন্ত দুঃখজনক একটি ভিডিও। একজন পাগলি, সে মা হয়েছে, কিন্তু তার সন্তানটি জানে না যে বাবা কে, এবং সেই পাগলি নিজেও জানে না এই সন্তানের বাবাকে। আসলে মানুষ যে কতটা অমানুষ হতে পারে, কতটা পশু হতে পারে, ভিডিওটি দেখলে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। পরিচয় জানাতে পারেননি। পাগলি মা হয়েছে, বাবা হবে কে? এই সমাজের কিছু নরপশু এমন এক পাগলির সাথে এরকমই একটি কর্ম করেছে। প্রায় 1 মাস আগে গ্রামের রাস্তায় পড়েছিল মানসিক ভারসাম্যহীন এই নারী। গ্রামের ছোট ছোট বাচ্চারা বিরক্ত করছিল দেখে নিজের বাড়িতে এনে আশ্রয় দেন মহসিন আলীর পরিবারের লোকজন। শরীরের গঠন দেখে সন্তান সম্ভবা মনে হওয়ায় স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর অন্তঃসত্ত্বা বিষয়টি নিশ্চিত হন তারা। এরপর গত 12 অক্টোবর কন্যা সন্তান জন্ম দেন শেফালি। এই মহসিন তো দিন খাটে দিন খায়, দিন মজুর, এ তো দিন চলে না। এখন এই পাগলির ভরণ পোষণের জন্য তো তার তো একটা মাথার উপরে বোঝা হয়ে গেছে। রাস্তায় পড়ে থাকতে দেখে বোনের মতো নিজের বাড়িতে নিয়ে আসেন মহসিন আলীর মেয়ে। বাজারে ছিল, পড়েছিল, আমি নিয়ে এসে দোকান থেকে তুলি। ঢালামেলা মাছ ছিল ছেলেপিতে স্কুলের। আমার বিটির আমি নিয়ে এসেছি, আমার দাদু বাড়ি রাখছি। ঢাল মাছ ছিল সবাই, ঢাল মারার পরে আমি আর হোসনি বলছি ময়া লাগছে, হোসনি দুই না নিয়ে আসি, দিয়ে দুই না নিয়ে আসলাম। একদিকে সদ্যজাত শিশুটির খাবারে অপ্রতুলতা, অন্যদিকে শেফালির অস্বাভাবিক আচরণ থেকে থেকে পরিবারের লোকজনকে মারধর করছেন সেই নারী। গরিব দিনমজুর মহসিন আলীর পক্ষে 3 বেলা খাবার জোটানো সম্ভব হচ্ছে না শেফালি খাতুনের জন্য। আশ্রয়দাতা মহসিন আলীর পরিবার এসব সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছে। যদি আমারই যদি একটা মেয়ে পাগলি হতো, থামেল রাখতে হতো। একটা বাচ্চা পাখি পুষলেও পাখিটা যদি মরে যায়, পাখির উপরে মহব্বত না করে আমি বাচ্চাটাকে যে 1 মাস পুষছি। স্থানীয়দের অনেকে সামান্য টাকা পয়সা দিয়ে সাহায্য করেন অসহায় পরিবারটিকে। অনেকে আবার আগ্রহী হয় নবজাতককে দত্তক নিতে। মহসিন আলী ও তার পরিবারের লোকজন সন্তানটিকে দত্তক দিতে চাননি। তারা ভেবেছিলেন হয়তো ওই নারীর পরিচয় পাওয়া যাবে, কিন্তু প্রায় 1 মাসেও শেফালির পরিচয় পাননি তারা। বাচ্চার দেখাশোনার জন্য কোনো কাজেও যেতে পারছেন না মহসিন আলীর স্ত্রী। মাছ মাংস ছাড়া খাইছে না, বাগুনের তরকারি দিলে ফেলি দিছে, শাক সবজি দিলে আউড়ি মারি ফেলি দিছে। এবারে আমরা তো গরিব মানুষ, আমরা নিয়ে আইসুন যে পাগলি মানুষ, যাক আসি পানিটা হোক, আমরা আসি পানিটা করেছি, করে ও মাছ মাংস ছাড়া খাইছে না। আইজ মাংস আনতে দিছি, সে মাংস খাইছে। বর্তমানে শেফালির চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন বলে জানান গ্রাম্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকি। মেয়েটা তো ইসে নারী কাটার দরকার। আমি ঠিক আছে, আমি আসছি, নারীটা সেট করার, নারীটা কাটি সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ওষুধপত্র যা লাগলো, ইঞ্জেকশন পত্র দিলাম, দিয়ে আমি আমার কর্তব্য পালন করলাম। পয়সা করি আমি নিইনি। মানসিক ভারসাম্যহীন শেফালিকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান কমল। যেহেতু সে পাগলি, তার সন্তানের দেখভাল করার মতো সক্ষমতা তার নেই। এমত অবস্থায় আমি চাই ওই সন্তানটা যাতে সুন্দর একটা ভালো পরিবারে এবং ভালো একটা বাবার যেখানে লালন পালন করতে পারবে, এমন একটা পরিবারে আমরা যাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি তুলে দিতে পারি। শেফালিকে আদালতের প্রক্রিয়া সম্পন্ন করে ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হবে বলে জানান গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী। আমাদের কুষ্টিয়াতে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র আছে, সেখানে তাকে রাখার ব্যবস্থা করা হবে এবং সেখানে মা এবং বাচ্চা উভয়কেই রাখা হবে এবং বাচ্চাটা আমাদের নিবাসী হিসেবে প্রতিপালিত হবে।